নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আলু ঝুড়ির রেসিপি। দেখো কত সুন্দর কুড়ি হয়ে গেছে। তো চলো প্রথমে আগে আলুগুলোকে নিয়েছি, এখানে মাঝারি সাইজের আমি আলু নিয়েছি 4টে। এবার আলুগুলোকে কিন্তু আমি ছুলে নেব। এবার দেখো এখানে একটা গ্রেটার নিয়েছি আর একটা থালা নিয়েছি, গ্রেট করব আলুগুলোকে। ওর জন্য আলুগুলো কিন্তু দিকে ছুলে নিয়েছি আমি। এবার আলুগুলোকে কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি। দেখো প্রথমে আমি ছোটো সাইডটা দিয়ে গ্রেট করছিলাম। দেখো একদম ঝিরি হয়েছে। তারপরে কিন্তু আমি বড়ো সাইডটা দিয়ে গ্রেট করে দেখো কত সুন্দর পাতলা পাতলা লম্বা লম্বা হয়েছে। ওর জন্য আমি সবগুলো বড় সাইডটা দিয়েই গ্রেট করে নিচ্ছি। দেখো কত পাতলা পাতলা হয়েছে। এবার দেখো একটা আলু কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। এবার সবগুলো একইভাবে কিন্তু আমি গ্রেট করে নেব। তো দেখো আমার কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এবার গ্রেট করা আলুগুলো কিন্তু ধুয়ে নেব। তো সেখানের জন্য আমি একটা জল নিয়েছি, জলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে আলুগুলোকে কিন্তু ধুয়ে নেব, জল পাল্টে পাল্টে 3-4 বার মতন। আমার চ্যানেলে যারা নতুন রেসিপিটি দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, যাতে এই রকম নতুন নতুন রেসিপি তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। তো দেখো আলুগুলো কিন্তু আমি জল থেকে তুলে নিচ্ছি। সব কিন্তু আলু আমি জল থেকে তুলে নিয়েছি। এবার এখানে একটা আমি সুতির কাপড় নিয়েছি। সুতির কাপড়ের উপরে কিন্তু আলুগুলো আমি ছড়িয়ে দিচ্ছি। দেখো সব আলুগুলো কিন্তু আমি ছড়িয়ে দিয়েছি। এবার আরেক সাইডে সুতির কাপড়টা কিন্তু দিয়ে আমরা উপর থেকে জলটা সোপ করে নিচ্ছি, আলুর গায়ে যে জলটা ছিল। দেখো আলুর গায়ে কিন্তু আর জল নেই। এবার আলুগুলোকে সব আমি তুলে নিয়েছি। এবার কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। দেখো তেলটা কিন্তু গরম হয়ে এসেছে। এবার কিন্তু আমরা আলুগুলো দিয়ে দেব। দেখো আলুগুলো দিয়ে কিন্তু আমি এপাশ ওপাশ করে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিচ্ছি। খুব কিন্তু লাল করব না, হালকা বাদামি হলেই কিন্তু আমরা নামিয়ে নেব। দেখো এবার কিন্তু আমি নামিয়ে নিচ্ছি আলুগুলো। নামিয়ে নিলাম। এবার একইভাবে কিন্তু আমি যে আলুগুলো নিয়েছিলাম সবগুলো কিন্তু একইভাবে কিন্তু আমি এরকমভাবে ভেজে নেব। এবারে দেখো একটা গ্রেটার দিয়ে কিন্তু আমি সরাসরি কিন্তু তেলের মধ্যে আলু দিয়ে গ্রেট করে নিচ্ছি। সেটাও কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তো জলটা সোপ করে নিলে ঝুরঝুরেটা ভালো হয় আর মুচমুচে হয় আলুটা। ওর জন্য কিন্তু আমি জলটা সোপ করে নিয়েছিলাম একটা সুতির কাপড় দিয়ে। তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেরকমই করবে। কিন্তু আমি মনে করি যে জলটা সোপ করে নিলে আলুটা ভাজা ভালো হবে আর ক্রিস্পি হবে। তো দেখো আর কিছু নিয়েছি আমি বাদাম। তো বাদামগুলো আমি ভেজে নিচ্ছি। তো দেখো বাদামটাও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। বাদামগুলো একে একে কিন্তু আমি তুলেও নিলাম। এবার এখানে আমি দিয়েছি কারি পাতা। তো কারি পাতাটা তোমরা চাইলে দিতেও পারো, স্কিপও করতে পারো। দিলে কিন্তু আলু ঝুড়ির টেস্টই অন্যরকম লাগে। তাই আমি কিন্তু এখানে 2টো কারি পাতা দিয়ে দিয়েছি।
কারি পাতাটাও কিন্তু একেবারে একইভাবে ভেজে দেখো তুলে নিয়েছি। দেখো এরপরে আলুর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। তো এবার দেখো ভালো করে কিন্তু আমি নুন লবণটাকে কিন্তু আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো দেখো আমি কিন্তু সব কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আওয়াজটা শুধু তোমরা একবার শোনো, কত ক্রিস্পি হয়েছে দেখতে পাচ্ছ। তো এই তো আমাদের রেডি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির মতন বাড়িতেই আলু ঝুরি। তো রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর তোমরাও বাড়িতে একবার ট্রাই করো। তো আজকে আমাদের এখানেই শেষ করছি, দেখা হবে একটা অন্য রেসিপির সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো এই তো রেডি হয়ে গেল আমাদের আলু ঝুরি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।